হ্যালো ফ্রেন্ডস, ওমার টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল সবাইকে ওয়েলকাম। আজকে ভিডিওটা সবার জন্য খুবই স্পেশাল হতে চলেছে আশা রাখতে পারি, কারণ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইভিএ প্রোগ্রাম নিয়ে বিশেষ কিছু আপডেটস, যে কোশ্চেনগুলো আপনাদের সবার মুখেই কিন্তু সবার মস্তিষ্কে ঘুরে বেড়াচ্ছে এবং আপনার আনসারটা খুঁজে বেড়াচ্ছেন। তো আজকে এমনই কিছু কোশ্চেনের কালেকশন এখানে আমার বোর্ডে এখানে অলরেডি আমি এখানে লিখে রেখেছি, আর প্রত্যেকটা কোশ্চেন আনসারই কিন্তু আপনারা পেয়ে যাবেন। যে আনসারগুলো কিন্তু আমি পেয়েছি, কালেকশন করেছি আমাদের যে ডিইও বা ইএরও আছেন বা বিএলও আছেন, প্রত্যেকের থেকে আমার কিন্তু কালেকশন করা, এবং তাদের থেকে আমি এই কোশ্চেনগুলো আস করার পরেই যে আনসার পেয়েছি সেগুলো আপনার সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটাকে ফটাফট লাইক করে দিন। চলুন শুরু করে এক সেশনটাকে। প্রথমেই আমরা জেনে নেব লাস্ট ডেট। আমরা সবাই কিন্তু লাস্ট ডেট নিয়ে আমরা একটা কনফিউশনের মধ্যে আছি। আমরা বিভিন্ন নিউজ পেপারে দেখছি বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখছি যে লাস্ট ডেটটা এক্সটেন্ড করা হয়েছে, এমনকি একটা নোটিশ আমরা দেখেছি, কিন্তু ওয়েবসাইটে কোনো রকম ইনফরমেশন আমরা পাচ্ছি না, এবং ভোটার হেল্পলাইন যে অ্যাপ সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ডেটটা এক্সটেন্ড করা হয়েছে কিনা। এখনও পর্যন্ত আজকের ডেটই লাস্ট সেটাই দেখাচ্ছে ওখানে। তো ডেটটা কি আদৌ এক্সটেন্ড করা হয়েছে? তো একটা কথা এখানে বলে রাখি, নিশ্চিতভাবে আপনারা মনে রাখতে পারেন যে ডেটটা কিন্তু এক্সটেন্ড করা হয়েছে। টেনশনও কোনো কিছু নেই। দেখুন, আমি ওমার ইউটিউব চ্যানেলের আমি ইউটিউবার, আমি নিজেই কিন্তু আমার ফ্যামিলির এখনও পর্যন্ত এনলিস্টিং করিনি। ভেরিফিকেশন তো দূরের কথা, আমি আমার নিজের ফ্যামিলির দিক দিয়ে কথা বলছি, এখনও অবধি আমি এনলিস্টিং করিনি। ভেরিফিকেশন তো অনেক দূরের কথা। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি কিন্তু নর্মালি অ্যাট দ্য 11th আওয়ারই সব কাজটা করতে আমি পছন্দ করি। এমনকি আমি বর্তমানে যে সার্ভিসটা করছি সেটার কিন্তু এই চাকরির ফর্ম ফিল আপটা কিন্তু লাস্ট ডেটেই করেছিলাম। তো এটা আমার একটা হ্যাবিট হয়ে গেছে। আশা করি আপনারা এরকম ভুল কাজ করবেন না। আপনারা সময় থাকতে ডেটটা এক্সটেন্ড হলেও, ডেটটা এক্সটেন্ড হয়ে গেছে এটা 100%, কিন্তু তাও বলছি আপনারা কিন্তু তাড়াতাড়ি যতটা পারেন আপনাদের কাজগুলো কমপ্লিট করে নেবেন। আপনার লাস্ট ডেট যে 1 মাস বাড়িয়ে দিয়েছে, মানে 18ই নভেম্বর, মোর দ্যান 1 মান্থ। আপনারা জানেন নিশ্চয়ই 15 অক্টোবর আজকে ছিল লাস্ট ডেট, কিন্তু এই লাস্ট ডেটটা হয়ে গেছে 18th নভেম্বর। আর এক্সেপ্ট দিল্লি, সেটা দিল্লিতে আছে ডেটটা 31 অক্টোবর। তো প্রথম পয়েন্ট আমরা জানতে পারলাম লাস্ট ডেটটা হয়ে গেছে। এখন 18th নভেম্বর ইজ দ্য লাস্ট ডেট। তাহলে আমাদের হাতে কিন্তু এখন একটা মাসেরও বেশি সময় আছে। তাহলে আমাদেরকে কিছু পয়েন্টস ফলো রাখতে হবে। সো বি কেয়ারফুল। প্রথমে বলবো ফিডব্যাক, পোলিং স্টেশন ফিডব্যাক। আমরা অনেকটাই সময় পেয়েছি। আমরা অনেকে কিন্তু যারা ভেরিফিকেশন করছি, আমরা পোলিং স্টেশন ফিডব্যাকটা কেউ ঠিকঠাকভাবে দিচ্ছি না, বা পোলিং স্টেশন ফিডব্যাকটাকেই আমরা অ্যাভয়েড করছি। কিন্তু যে নোটিশটা আমরা দেখেছি সেখানে কিন্তু পোলিং স্টেশন ফিডব্যাকের কথা বলা হয়েছে, মানে এটা আমরা প্রত্যেকেই কিন্তু পোলিং স্টেশন ফিডব্যাকটা আমরা করে দেবো। এরপরে প্রপার ডকুমেন্টস, যেহেতু সময় আমাদের হাতে অনেকটাই বেশি আছে, তাই আমরা চেষ্টা করবো আমাদের প্রপার ডকুমেন্টসগুলো ঠিকভাবে আপলোড করা, যেন এক্ষেত্রে কোনো ভুল না হয়ে থাকে। নম্বর 3rd পয়েন্টস, একটা কথা বলি ডিফারেন্ট ডকুমেন্টসের ব্যাপারে। মনে করুন আপনার অ্যাড্রেসটাকে চেঞ্জ করতে হবে, কিন্তু আপনার নিজের এমন কোনো ডকুমেন্টস নেই যেখানে ওই যে ডিজায়ার্ড অ্যাড্রেস যেটা আপনি চাচ্ছেন করতে সেই অ্যাড্রেসটা আছে। তাহলে আপনি এক্ষেত্রে কী করবেন? আমি এই কোশ্চেনটা করেছিলাম আমাদের ইআরওকে, আমি 10 মিনিট আগে কথা বললাম ওনার সঙ্গে। তো উনি যেটা ক্লিয়ারলি আমাকে বললেন, আমি কোশ্চেনটা এভাবে করেছিলাম, ধরুন আমার প্রবলেমটা এটাই যে আমার নিজের কোনো ডকুমেন্ট নেই, এমন কোনো ডকুমেন্ট যেখানে পুরোপুরি ম্যাচ করবে যেটা আমি চাচ্ছি। তাহলে সেক্ষেত্রে যদি আমি আমার ফাদারের ডকুমেন্টটাকে আপলোড করি, যদিও সেটা নিয়ম অনুযায়ী নিয়ম বলছে না, কিন্তু আমার যেহেতু আমার ওই অ্যাড্রেসটা দরকার, আমি যদি আমার বাবারটাকে আপলোড করে দিই অ্যাড্রেসটাকে, তাহলে কি সেটা গ্রান্টেড হবে? তো তিনি আমাকে জানালেন এক্ষেত্রে আমি সেটা করতে পারি, তবে আমাকে কিন্তু বিএলও যখন ভেরিফাই করতে আসবে, বা বিএলও যদি নাও আসে, বিএলওর কাছে আমাকে যেতে হবে, গিয়ে সেটাকে অ্যাডজাস্ট করতে হবে, মানে তাকে বলতে ওটা ভেরিফাই করে দেওয়ার জন্য। আই হোপ ক্লিয়ার। মানে আমরা কিন্তু আমার বাবার ডকুমেন্টসটাকে আমি আপলোড করতে পারি, করে অবশ্যই সেটা বিএলওর সঙ্গে কথা বলবো যাতে সেটাকে রিজেক্ট না করে। নর্মালি কেউ রিজেক্ট করবে না, সবাই এটাকে কিন্তু উইদাউট ভেরিফিকেশন আমার মনে হয় তো সবাই এটাকে ভেরিফাই করে দিচ্ছে না দেখেই, কারণ মোটামুটি যা রিপোর্ট পেয়েছি সেখানে কিন্তু প্রত্যেকে যা যা ফর্মে লিখছে সেটাই হয়ে আসছে। এরপরে চলে আসি রিলেশন টাইপ। এটা বলবো বিশেষত মহিলাদের ক্ষেত্রে, যে সমস্ত মহিলারা যাদের ভোটার কার্ড অলরেডি বিয়ের আগে হয়েছিল, মানে বাবার বাড়িতে থাকাকালীন, তারা যখন শ্বশুরবাড়ির ঠিকানাতে অ্যাড্রেস করছেন, তখন কিন্তু স্বামীর নামটা আসছে বাবার নামের পরিবর্তে। তাহলে অনেকেই কিন্তু একটা ভুল করছেন যে শুধুমাত্র নামটাকে চেঞ্জ করছেন, নেম অফ রিলেটিভ, সেখানে গিয়ে যে স্বামীর নামের চলে আসার কথা সেই স্বামীর নামটা ওখানে বসাচ্ছেন বাবার নামের পরিবর্তে। এখানে কিন্তু ভুলটা থেকে যায়। আপনাকে কিন্তু অবশ্যই যে রিলেশন টাইপ সেটাকেও আপনাকে চেঞ্জ করতে হবে। রিলেশন টাইপ সেটাও কারেকশন করবেন, মানে সেখানে আপনি হাজব্যান্ডটাকে সিলেক্ট করবেন। যেহেতু আপনার ফাদার থেকে হাজব্যান্ড নামটা দিতে যাচ্ছেন, তাহলে আপনি কিন্তু অবশ্যই সেখানে হাজব্যান্ডের এই অপশানটাকে সিলেক্ট করবেন। নম্বর 5, এনলিস্টিং বিফোর মাইগ্রেশন। হ্যাঁ ফ্রেন্ডস, অনেকে আমার ইউটিউব চ্যানেলের যে ভিডিওগুলো আছে মাইগ্রেশন নিয়ে, সেখানে কমেন্ট করছেন যে যদি আমরা
আমরা কি করব, মাইগ্রেশন করার আগে আমাদের করার কাজ কি? মাইগ্রেশন করার আগে অবশ্যই আপনাকে এনলিস্টিং করতে হবে। মানে যে ফ্যামিলিতে যাচ্ছে, শ্বশুরবাড়ির ফ্যামিলিতে কিন্তু সে এখন মেম্বার, তাই শ্বশুরবাড়ির ফ্যামিলিতেই কিন্তু আপনার যে বৌমা যারা মাইগ্রেশন করতে চাচ্ছেন তাকে আগে এনলিস্টিং করবেন, আপনার ফ্যামিলির মধ্যে এনলিস্ট করবেন। লিস্টিংটা কমপ্লিট করার পরে কিন্তু আপনার বৌমার ওটা 6 নম্বর ফর্ম, মানে যেটা মাইগ্রেশনের জন্য যে ফর্মটা হোম বাটনে গিয়ে সেটা আপনাকে মাইগ্রেশন করতে হবে। এরপরে বলি, মাইগ্রেশন করার পরে কিন্তু আপনাকে অবশ্যই একটা কাজ করতে হবে, 7 নম্বর ফর্মটাও কিন্তু তারপরে আপনাকে ফিল আপ করতে হবে। মানে আপনার যে অতীতে মানে বাবার বাড়ির যে ভোট গ্রহণ কেন্দ্রে আপনার যেখানে নাম ছিল ভোটার লিস্টে, সেই নামটাকে আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। এবার এখানে আরও একটা প্রশ্ন চলে আসে, নেক্সট পয়েন্ট। অনেকে বলছেন যে আগেই ভেরিফাই করে দিয়েছেন, মানে শ্বশুরবাড়ির ফ্যামিলিতে তার বৌমার অ্যাড্রেসটাকে ভেরিফাই করেছেন, মানে অ্যাড্রেসটা চেঞ্জ করেছেন, শ্বশুরের অ্যাড্রেসটা সেখানে দেখিয়ে দিয়েছেন, দিয়ে আপনি কিন্তু ওখানে একটা কথা ভেবে দেখুন, আপনি নর্মালি যখন ভেরিফাই করছেন, যেমন আপনার নিজের ক্ষেত্রে করেন, সেখানে কিন্তু আপনি ভোট গ্রহণ কেন্দ্র চেঞ্জ করার কোনো অপশন পান না। তাহলে যদি আপনি সেক্ষেত্রে ভেরিফাই করে দেন, কারেকশন নিজের মতো যতটুকু পালন করে দিলেন, মানে নাম, ঠিকানা, ডেট অফ বার্থ, এই যে অপশনগুলো আমরা পাই, অ্যাড্রেস, সেগুলো আমরা দিয়ে করে দিয়েছি। অনেকে এই কেসটা করেছেন, তার জন্য আমি বলছি। তাহলে সেক্ষেত্রে কী হবে, আবার কি আমরা মাইগ্রেশন করব? নিশ্চয়ই তো মাইগ্রেশন করতেই হবে। তবে হ্যাঁ, আপনি যদি আগেই ভেরিফাই করে দেন তাতে আপনার প্রবলেম হবে না, এই কারণে, কারণ যদি ভেরিফাই করেন বিএলও কিন্তু ওই অ্যাড্রেসে যাচ্ছে আপনার বাবার বাড়িতে গিয়ে তখনই কিন্তু শুনবে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে, সি ইজ ম্যারিড, তখনই কিন্তু ওই বিএলও ইনফর্ম করবে এখানকার বিএলওকে, যে বা তারা কোনো একটা উপায়ে জানিয়ে দেবে এদেরকে যে এই মেয়েটা বিবাহিত, ওই ভোটার লিস্ট থেকে তার নামটা অটোমেটিক্যালি ডিলিট করে দেবে তারা। মানে আপনাকে অবশ্যই মাইগ্রেশনটা করতে হচ্ছে, ঘাবড়ানোর কিছু নেই। আপনি যদি আগেও যদি ভেরিফাই করে থাকেন ফ্যামিলির শ্বশুরবাড়িতে, তাহলে সেখানে কিন্তু শ্বশুরবাড়ির যেহেতু আপনি মাইগ্রেশন করেননি, মানে বাবার বাড়িতে বিএলও যাবে, গিয়ে সেখানে গিয়ে প্রবলেমটা ফেস করবে, তারপর কিন্তু সেটা আপনাকে ডিলিট করে দেবে। আপনাকে তাই বলছি, আপনি যদি মাইগ্রেশন করতে চান প্রথমে আপনি এনলিস্টিং করুন, এনলিস্টিং করার পরে মাইগ্রেশন করুন, মাইগ্রেশনের পরে কিন্তু 7 নম্বর ফর্ম, মানে যেটা ডিলিশনের যে ফর্মটা আছে, মানে হোম বাটন থেকে যে অপশনটা সেলফ অর ফ্যামিলি যে ডিলিশনের একটা প্রসেস আছে 7 নম্বর ফর্ম থেকে, সেটা আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। দেখবেন 7 নম্বরে আমার যেটা বলা আছে এখানে, আমি যে মাইগ্রেশন নিয়ে একটা ভিডিও দিয়েছিলাম, আই এম এক্সট্রিমলি সরি ফর দ্য সিলি মিস্টেক। ওই ভিডিওতে দেখবেন 9 মিনিট 20 সেকেন্ড আমি যদি একটা পিন করে দিয়েছিলাম এই কমেন্টটাকে, যে ওই মিস্টেকটাকে কারেকশন করার জন্য, হয়তো অনেকে সেটা ফলো করেননি, তো আমি সেজন্য স্থির করলাম যে আজকে ভিডিওতে আমি সেটাকে শেয়ার করে দিই। মাইগ্রেশন নিয়ে যেহেতু অনেকে সমস্যা আছে, সেখানে করতে হবে আপনাকে 9 মিনিট 20 সেকেন্ডে আমার ভিডিওতে বলা আছে, দেখবেন যে একটা ডেট বসাতে বলা হয়েছে, ডেট অফ বার্থ আমি বলেছিলাম, আই এম সরি ফর দ্যাট, ওখানে ডেট অফ বার্থ না ডেট অফ ম্যারেজ, বা আপনার যে ডেট অফ ম্যারেজ যদি না জানা থাকে, আপনি ম্যারেজ হয়েছে এরকম একটা অ্যাপ্রক্সিমেট একটা ডেট বসিয়ে দেবেন। আর একটা কথা বলি, যদি আপনারা আমার ভিডিও দেখে ডেট অফ বার্থ বসিয়ে দেন, তাতেও কিন্তু আপনার ঘাবড়ানোর কিছু নেই, আপনাকে নতুন করে আবার কারেকশন বা মাইগ্রেশন করতে হবে না। কারণ একটা কথা মনে রাখবেন, আপনার ভোটার কার্ডে যে ইনফরমেশনগুলো টাইপ থাকবে সেগুলো কিন্তু আপনাকে ঠিকঠাকভাবে টাইপ করলেই আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাই ওখানে কোনোভাবেই আপনার ওই অ্যাড্রেসটা আসছে না, তাই ওটা নিয়ে আপনার ঘাবড়ানোর কিছু নেই, ওই ডেট অফ বার্থ আসছে না, ওটা নিয়ে আপনার ঘাবড়ানোর কোনো কারণই নেই। এরপর আমি বলবো আপনাদেরকে, ভেরিফিকেশন ডান বাট মোর টু বি অ্যাডেড। এই প্রবলেমটা অনেকেই ফেস করছেন, যে ভেরিফিকেশন করে দিয়েছেন, হয়তো ফ্যামিলির 4 জন আছে, 3 জনের ডকুমেন্ট পেয়েছেন, 3 জনকে আপনি অ্যাড করেছেন, ব্যাস কমপ্লিট, ফ্যামিলি মেম্বার দেখিয়েছেন, দেখিয়ে ভেরিফাই করে দিয়েছেন। 4র্থ নম্বর, এখন তাকে অ্যাড করতে হবে। কী করবেন? আপনি সিম্পলি ফ্যামিলি লিস্টিংয়ে যাবেন, ডিলিট ফ্যামিলি রেকর্ড করবেন। আবার বলছি, ফ্যামিলি লিস্টিংয়ে যাবেন, ডিলিট ফ্যামিলি রেকর্ড করবেন, রেকর্ড করে আবার প্রত্যেকটা মেম্বারকে, মানে 4 জন মেম্বারকে এই নতুন মেম্বারটাকে নিয়ে অ্যাড করছেন। আবার তাহলে তাদেরকে ভেরিফিকেশন করতে হবে। যদি প্রথমে 3 জনকে আপনি ভেরিফাই করে থাকেন, কারেকশন করে থাকেন, তাহলে কিন্তু আপনি রেফারেন্স নাম্বার পেয়ে গেছেন। আবার যখন নতুনকে ভেরিফাই করছেন তখনও কিন্তু আলাদা রেফারেন্স নাম্বার পাবেন। তাহলে এক্ষেত্রে সমস্যাটা কি? অনেকেরই এই সমস্যা, মাল্টিপল রেফারেন্স নাম্বার। এটা একটা ভাইটাল পয়েন্ট, মন দিয়ে শুনবেন। যদি আপনার ক্ষেত্রে এই প্রবলেমটা হয়ে থাকে, আপনার ঘাবড়ানোর কিছুই নেই। আপনি যদি সেকেন্ড টাইম যদি ভেরিফাই করেন, নিশ্চয়ই আপনার সেই একই জিনিসই আপনি হয়তো সাবমিট করছেন, মানে আপনার কোনো রকম চেঞ্জ নেই। প্রথমে মানে এই যে ডিলিট ফ্যামিলি রেকর্ডের ব্যাপারটাই বলছি, আপনি প্রথমে যেমন লিখেছিলেন সেকেন্ড টাইমও নিশ্চয়ই সেটা লিখবেন। রেফারেন্স নাম্বার প্রবলেম হলেও, মানে চেঞ্জ হলেও আপনার সেখানে কিন্তু কোনো ডেটা চেঞ্জ হচ্ছে না, তাই আপনার ঘাবড়ানোর কিছু নেই। কিন্তু এরকম কেস যদি হয় যে আপনি প্রথমে ভেরিফাই করেছেন, সেকেন্ড টাইম দেখছেন যে আপনার কোথাও তাও মিস্টেক আছে, তাহলে আবার আপনি ভেরিফাই করছেন কারেকশন করার পরে, সেক্ষেত্রে মাল্টিপল রেফারেন্স নাম্বার আসছে, মাল্টিপল ফর্ম আসছে, মানে ডেটা চেঞ্জ আসছে, এক্ষেত্রে আপনি কী করবেন? এক্ষেত্রেও আপনাকে ঘাবড়ানোর কিছু নেই। দেখুন, এটা কন্টিনিউয়াস একটা প্রসেস, এটা শুধুমাত্র যে 18 নভেম্বর শেষ হচ্ছে তা না, এটা কন্টিনিউয়াস প্রসেস, এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানাচ্ছে যে 25শে নভেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত তাদের ওয়েবসাইটে একটা ফাইনাল একটা লিস্ট আপলোড করবে,
যেখানে কিন্তু আপনি আপনার যে কারেকশন পোর্শন সেটা আপনি দেখতে পাবেন। সেখানে অবশ্যই যাদের ক্ষেত্রে এই মাল্টিপল রেফারেন্স নাম্বারের প্রবলেমটা আছে তারা দেখতে পাবেন কোনো একটা রেফারেন্স নাম্বারের হিসাব অনুযায়ী আপনার ডেটাটাকে চেঞ্জ করা হয়েছে। কারেকশন করলে সেই কারেকশনের ডেটাটাকে শো করা হবে। সেখানে যদি দেখেন যে আপনার ডিজাইড কারেকশন আছে তাহলে তো ঠিক কথা। যদি সেখানেও দেখেন যে না মাল্টিপল রেফারেন্স নাম্বার হয়তো বিভিন্ন রকম এসেছিল আর প্রত্যেকটাতে ফর্মই আলাদা লেখা ছিল, তাহলে হয়তো কোনো একটা যে এমন একটা শো করছে ওখানে যেটা আপনার ভুল, তাহলে ঘাবড়ানোর কিছু নেই। আপনি আবার ওখানে কমপ্লেন করতে পারবেন যে আপনার ওটাকে চেঞ্জ করতে হবে। এটা কন্টিনিউ প্রসেস, আপনার ঘাবড়ানোর কিছু নেই। আপনি অবশ্যই এটাকে আবার কারেকশন করার সুযোগ পাবেন। এরপর বলি প্রিন্ট আউট নিয়ে সমস্যা। আমরা অনেকেই আছি, সবাই আমরা জানি যারা কাজ করছি যে প্রিন্ট আউট আমরা নিতে পারি না। নতুন যাদের অ্যাপ্লাই করছি তাদের ক্ষেত্রে সাবমিট হয়ে যায়, প্রিন্ট আউট অপশান পাই না, বা রিসাবমিট করলাম প্রিন্ট আউট অপশান পাচ্ছি না। এক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রেও সে একই কথা, আপনাকে বিএলওর সঙ্গে অ্যাডজাস্টমেন্ট করতে হবে। বিএলওকে বলতে হবে আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস যাবেন, রেফারেন্স নাম্বার তো আপনার রেজিস্ট্রেশন মোবাইলে চলে আসে, রেফারেন্স নাম্বার দিয়ে আপনি সার্চ করবেন, ওটা সাবমিটেড দেখাবে, বাস ওটাই আপনি প্রিন্ট আউট করে রাখবেন। আপনি আপনার বিএলওর সঙ্গে কথা বলবেন, আপনার অরিজিনাল ডকুমেন্টস দিয়ে ভেরিফাই করবেন। উনি যদি ভেরিফাই করতে চান, তবে একটা কথা ওদের নোটিসে কিন্তু বলা আছে ফ্যামিলি যে হেড অফ দ্য ফ্যামিলি মানে সেলফ যার এপিক নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করা আছে তারটা দিলেই কিন্তু সব কিছু ফ্যামিলির হয়ে যাওয়ার কথা। এক্ষেত্রে আপনারা কিন্তু বিএলওকে ফোর্স করবেন না, বিএলও যেটা চাচ্ছে আপনারা চাইলে হেল্প করবেন, কারণ আপনার নিজের ডকুমেন্ট দেখে তো কোনো প্রবলেম না হওয়ারই কথা। এক্ষেত্রে আপনার যদি কোনো সমস্যা থাকে অবশ্যই বিএলও আপনাকে হেল্প করবে, তাই সবার সঙ্গে কোঅপারেশন করে কাজটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। এরপরে লাস্ট পয়েন্ট বলবো, লাস্ট চান্স আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। যে কথাটা বলছিলাম, আপনাদের যদি কোনো মিস্টেক থেকে থাকে মাল্টিপল রেফারেন্স নাম্বারের জন্য, ঘাবড়ানোর কিছু নেই। লাস্ট চান্স এটা বললাম 25শে নভেম্বর থেকে 24শে ডিসেম্বর পর্যন্ত। আপনারা আপাতত এই যে আসছে ইলেকশনটা তার জন্য আপনারা একটা শেষ সুযোগ পাচ্ছেন 25 নভেম্বর থেকে 24 ডিসেম্বর। এর মধ্যে আপনাকে আবার কারেকশানের একটা সুযোগ পাবেন, এবং সেটা অবশ্যই অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমে কিন্তু আপনারা কানেকশন করতে পারবেন। আর তারপরেই 20 জানুয়ারি সম্ভবত 2020 20 জানুয়ারিতে নতুন ভোটার কার্ডে কাজটা স্টার্ট হয়ে যাবে, মানে আপনি আর কোনো রকম চেঞ্জ করতে পারছেন না 24 ডিসেম্বর এরপরে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিও। আজকের এই সেশন থেকে যতগুলো কোশ্চেনের আনসার আপনার মনে ছিল, জানা দরকার ছিল, সেই ততগুলোই কিন্তু শেয়ার আপনার থেকে আমি এক্সপেক্ট করছি যে আপনি যতগুলো কোশ্চেনের আনসার এখানে জানতে পেরেছেন অবশ্যই ততগুলো শেয়ার আপনি করবেন, ফ্রেন্ডসের সঙ্গে বেশি বেশি করে এই ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর ভিডিও ভালো লাগলে ইনফরমেটিভ মডেল অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন, দিয়ে আপনার মনের কথা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি কোন কোন বিষয় নিয়ে ভিডিও পেতে যাচ্ছেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, কারণ আপনার একটা লাইক শেয়ার কমেন্ট কিন্তু আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নেক্সট টাইম কুইকলি ভিডিও আপলোড করার জন্য। ভালো থাকবেন সবাই ফ্রেন্ডস, চলে আসছি আর একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে। বাই, টেক কেয়ার, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।